রাতের আঁধারে জঙ্গলের পথে এক অদ্ভুত ঘটনা ঘটল। সুমিতা, গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে, তার ঐতিহ্যবাহী পোশাকে সেজে বিয়ের আসর থেকে ফিরছিল। পূর্ণিমার চাঁদের আলো পথটা কিছুটা আলোকিত হলেও ঘন জঙ্গলের ছায়া আর কুয়াশা এক ভয়ানক পরিবেশ তৈরি করেছিল। হঠাৎ দূর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলে, যেন কেউ হাসছে, আবার যেন কাঁদছে। সুমিতা ভয় পেলেও হাঁটতে থাকল। কিন্তু কিছুক্ষণ পরই তার পিছনে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল। একটা পিশাচ, যার চোখ দুটো জ্বলছে, দাঁতগুলো ধারালো, আর হাতের নখ বড় বড়, তার দিকে দৌড়ে আসছে। তার পিছনে আরও কয়েকটা ছায়ামূর্তি, যেন তারা সবাই সুমিতার পিছু নিয়েছে। সুমিতা দৌড় শুরু করল, তার সোনার গয়নাগুলো ঝনঝন করে বাজতে লাগল। কিন্তু এই পিশাচটা সাধারণ ভূত ছিল না। তার নাম ছিল কালু পিশাচ, জঙ্গলের এক কিংবদন্তি। গ্রামের লোকেরা বলে, কালু পিশাচ আসলে একজন প্রাচীন রাজার প্রেতাত্মা, যে তার হারিয়ে যাওয়া রানীকে খুঁজে বেড়ায়। সুমিতার পোশাক আর সৌন্দর্য দেখে কালু ভেবে নিয়েছে সে তার হারানো রানী, তাই সে সুমিতাকে ধরতে চায়। দৌড়াতে দৌড়াতে সুমিতা একটা পুরনো মন্দিরের কাছে পৌঁছাল। মন্দিরের ভেতরে ঢুকে সে একটা পুরনো মূর্তির পিছনে লুকালো। কালু পিশাচ মন্দিরের দরজায় এসে থমকে দাঁড়াল। হঠাৎ সে বলে উঠল, আমার রানী, তুমি কোথায়? আমি তোমার জন্য এত শতাব্দী ধরে অপেক্ষা করছি। কিন্তু তার গলায় ভয়ের বদলে একটা হাস্যকর কান্নার সুর। সুমিতা লুকিয়ে থাকা অবস্থায় ভাবল, এ কি? এই ভয়ঙ্কর পিশাচটা তো দেখি প্রেমে পড়া প্রেতাত্মা। হঠাৎ মন্দিরের একটা পুরনো ঘণ্টা বেজে উঠল। কালু পিশাচ ভয় পেয়ে পিছিয়ে গেল। সে বলল, আমি জানি তুমি এখানে আছ, আমার রানী, কিন্তু এই পবিত্র মন্দিরে আমি ঢুকতে পারবো না। তবে আমি ফিরে আসব। এই বলে সে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। সুমিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তার মনে একটা প্রশ্ন রয়ে গেল, কালু পিশাচ কি আবার ফিরে আসবে? আর সে কি সত্যিই তার হারানো রানীকে খুঁজে পাবে? গ্রামে ফিরে সুমিতা সবাইকে এই অদ্ভুত গল্প শোনাল। কেউ কেউ হাসল, কেউ ভয় পেল, আর কেউ বলল, সুমিতা, তুমি যে পালিয়ে এসেছ এটাই বড় কথা। কিন্তু কালু পিশাচের প্রেমের গল্পটা তো বেশ মজার। সেই রাত থেকে গ্রামের লোকেরা পূর্ণিমার রাতে জঙ্গলের পথে যাওয়া বন্ধ করে দিল, আর কালু পিশাচের গল্পটা একটা রহস্যময় কিংবদন্তি হয়ে রইল। ভয় পেলে পাশে থাকব, সাহস পেলে গল্প দেব, তবে একটাই শর্ত, সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু ভূতেরাও রাগ করতে পারে। তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর আতঙ্কপুরীর বাসিন্দা হয়ে যাও।